হ্যালো বন্ধুগণ, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে হলো শিবরাত্রি, মহাশিবরাত্রি। আর এই মেয়েটা আমার সাথে আজকে কী করছে তোমরা দেখো। অফিসে আমার সাথে কী কী অত্যাচার হয় জাস্ট দেখো। এই যে এই মেয়েটাকে দেখে রাখো, মানে ও আমি অফিস থেকে বাড়ি এসে পাঞ্জাবি টাঞ্জাবি পরে পুরো রেডি হয়ে গেছি। আর আমার অবস্থা খুব খারাপ ছিল, আমার প্রচণ্ড মাথা ঘুরছিল, কারণ দুদিন আগে আমি উল্টি টুলটি সব করেছি। আর এই যে আমার মা আমাকে বলছে, তুই জল খাবি কি খাবি না, পুজো দিবি কি দিবি না বল, আমাকে বিরক্ত করিস না, আমার ভালো লাগছে না। আর আমাকে সাজিয়ে দিয়েছিল এই যে মায়ের জ্বালায় আমি তাড়াহুড়ো করে পুজো দিতে যাচ্ছিলাম। খুশি হয়ে গেছে মা, সেই পুজো দিতে যাচ্ছি। কারণ আমার ডক্টরের এসব করা, মানে উপোস টুপোস করা বারণ, আর আমি সব করতেই থাকি। যাই হোক, আর আমাদের এখানে আজকে গেম শো হচ্ছিলো, আমার ভাগনা এইসব শুরু করেছে। এই যে দেখো, এখানে মোমবাতি প্রতিযোগিতা হচ্ছে। তারপরে মায়ের পরে হচ্ছে কাকিমা, তারপরে হচ্ছে এই বৌদি, মানে আমাদের সব এটা হচ্ছে পাড়ার পুজো। তো পাড়ার সব, তারপরে আমার দিদি শুধু দেখো কি বলছে। তারপরে আমাদের এই যে বল খেলার প্রতিযোগিতা হচ্ছে। মোমবাতি প্রতিযোগিতায় আমি কি করছিলাম, আমি 5টা জ্বেলেছি, আর এই বল খেলাটায় আমি একটা। তো আমি আমার ভিডিও জন্য দিইনি, সবাই মিলে সব খেলাফেলা করছে। তারপরে এই যে কেউ পাচ্ছিল না। মা সেকেন্ড হয়েছে মোমবাতি প্রতিযোগিতায়। যাই হোক, তারপরে আমি যে পুজো ফুজো দিচ্ছিলাম, পুজো ফুজো দিয়ে, আর মা আমাকে পাশ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যাচ্ছিলো যে আমি কীভাবে পুজো করতে হয়, কীভাবে দেবো না দেবো এসব বলছিলো। আর এই যে সবাই মিলে আড্ডা মারতে বসেছে, রাত হয়ে গেছে, আর আমার একদম ভালো লাগছিলো না, সিরিয়াসলি বলছি। তো তারপরে পুজো ফুজো দেখে আমি শুয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে ছাওয়া দেখছিলাম। তো ওটা সিনেমাটা দেখার পরে দেখলাম যে পুজো হচ্ছে, তো গেলাম রাত্রিবেলা, তখন আমার দিদি জেগে পুষ্পাঞ্জলি দিচ্ছে। তো ব্যাস এইটুকুই, টাটা, দেখা হচ্ছে অন্য ব্লগে।